আর ইলমি বিষয় কোরআন সুন্নাহর বিষয়ে আলোচনা হইতে হইলে কোনো আলেমে আলোচনা হবে। কোনো জাহেল যদি কোনো আলেমের সাথে আলোচনায় বসে, আপনি নিশ্চিত মনে রাখবেন, আপনি হাজারো চেষ্টা যদি করেন, সারা জীবনও যদি চেষ্টা করেন, আপনি বুঝাইতে পারবেন না। আপনি যা বলবেন সে ওইটাই বলবে যেটা তার পেটে আছে। এই জন্য খুব সতর্ক থাকবেন। এইগুলো হলো আলোচনার বিষয়। নাস্তিক ইত্যাদি যারা বলে আল্লাহ বিশ্বাস করি না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইউদাআফু লাহুমুল আযাব মা কানু ইস্তাতিউনা আস-সামআ ওয়া মা কানু ইউবসিরুন। তাদের আযাব দ্বিগুণ করে দেওয়া হবে, বৃদ্ধি করে দেওয়া হবে। মা কানু ইস্তাতিউনা আস-সামআ, তারা শুনতে পেত না। ওয়া মা কানু ইউবসিরুন, তারা দেখতে পেত না। এরা শুনতে পেত না মানে এদের কান ছিল থাইকাও না শোনার ভান করত, এদের চোখ ছিল থাইকাও না দেখার ভান করত। কান দিয়ে না শোনার ভান, চোখ দিয়ে না দেখার ভান, এরকম না। অশুদ্ধ উচ্চারণে লক্ষ কোটি বার তাসবিহ পড়বেন না, বিশুদ্ধ উচ্চারণে 10 বার পড়বেন। কি বললাম? অশুদ্ধ উচ্চারণে লক্ষ কোটি বার পড়ব না, বিশুদ্ধ উচ্চারণে একবারই পড়ব। কথার অশুদ্ধ উচ্চারণে লক্ষ কোটি বার কিছু পড়ব না, বিশুদ্ধ উচ্চারণে কয়বার পড়ব? একবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। ওটা আরেক জায়গায় উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরা তারা যারা নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে। অহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, তারা আখিরাতে অধিক ক্ষতিগ্রস্ত। এই হলো ব্যর্থ। সফল কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনে, যারা নেক কাজ করে, যারা আল্লাহর কাছে বিনীত হয়ে বারবার ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো জান্নাতি। আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করলাম। দল কয়টা এই আয়াতে? বলেন কয়টা? বলেন সবাই। ব্যর্থ, সফল। এবার এই ব্যর্থ আর সফলের দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন। মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি' হাল ইস্তাওয়িয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। এই দুই দলের দৃষ্টান্ত, কাফের আর ইমানদার, ব্যর্থ আর সফল, তাদের দৃষ্টান্ত হলো কাল আ'মা, অন্ধের মতো, ওয়াল আসাম্মি, বধিরের মতো, ওয়াস সামিঈ, যে ব্যক্তি কানে শোনে তার মতো, ওয়াল বাসীরি, যে চোখে দেখে তার মতো। এবার আপনারা বলেন, যে চোখে দেখে আর যে চোখে দেখে না তারা কি সমান? আল্লাহ বলেন ব্যর্থ কাফের যারা, সফল মুমিন যারা, তারাও সমান না। যারা কানে শোনে আর যারা কানে শোনে না তারা কি সমান? আল্লাহ বলেন যারা ব্যর্থ কাফের আর যারা সফল ইমানদার তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করেন। চা পান করার পর আরেকজনে বসলো, আমার দোকানে ওইটা আছে, একটু খান। হয়তো খাইলাম, এক পর্যায়ে কি বলবো? ভাই ক্লাস আছে, ভাই কাজ আছে, যাইতে হবে। দুনিয়ার মেহমানদারিটা এমন, এখানে কেউ এটা চিরস্থায়ী গ্রহণ করতে চায় না, খালি চলে যেতে চায়। আল্লাহ কয় লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমি যে মেহমানখানা হিসেবে জান্নাত দিব সেখান থেকে কেউ অন্য কোথাও স্থানান্তরিত হওয়ার কামনাই করবে না। না আল্লাহ আমি থাকবো, আমি থাকবো, আমি থাকবো, আমি যাবো না, আমি যাবো না। আল্লাহ বলে তারা যাবে না। তাহলে দুনিয়ার মেহমানদারি সাময়িক, ক্ষণস্থায়ী। দুনিয়ার মেহমানদারি আমরা কিছুদিন পরে বলি না না চলে যাই। আল্লাহর মেহমানদারি চিরস্থায়ী। আল্লাহ কয় যেই মেহমানদারি করব এরা কখনো এখান থেকে যাইতেই চাইবে না। ব্যর্থ আর সফল তাদের আরেকটা পরিচয় নিয়ে চলেন। 12 পারা সূরা হুদের 18 থেকে 24 নম্বর আয়াত। 12 পারার হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 2 পৃষ্ঠা আর 3 নম্বর পৃষ্ঠায়ও কিছু আছে। আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা
উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলায যালিমিন। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, তাদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে। ওয়া ইয়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, সাক্ষীগণ কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে এরা তাদের রবের ব্যাপারে মিথ্যা কথা বলছে। আলা লা'নাতুল্লাহি আলায যালিমিন, আল্লাহ বলেন শোনো, জালেমদের উপর আল্লাহর অভিশাপ। যারা আমার নামে মিথ্যা কথা বলে এরা জালেম, এদের উপর আল্লাহর অভিশাপ চলতেই থাকবে। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, যারা মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেয়, যারা আল্লাহর সোজা রাস্তায় বাঁকা তালাশ করে, বক্রতা তালাশ করে। আল্লাহ কয় সোজা চলো, হ্যাঁ বক্রতা তালাশ করে। আল্লাহ কয় আমারে সেজদা দাও, হ্যাঁ আল্লাহরেও সেজদা দেয়, আবার অন্য জায়গায় দেয়। কথার কথা, আল্লাহরে সেজদা দেওয়া সোজা রাস্তা, অন্য কোথাও সেজদা দেওয়া বাঁকা রাস্তা। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, আল্লাহর সোজা রাস্তায় বক্রতা তালাশ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইগুলা যারা করে, ওয়ায়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এরাই মূলত আখিরাতকে অস্বীকার করে। বলি নাউজুবিল্লাহ। যারা আল্লাহকে সেজদা দেয় আবার মাজারেও সেজদা দেয়, এরা প্রকৃত পক্ষে কেমন যেন আখিরাতকেই স্বীকার করে না। আল্লাহরেও সেজদা দেয়, মাজারে কেন সেজদা দেয় না? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ কয় এরা আমার রাস্তায় মানুষকে বাধা দেয় আর আমার রাস্তায় বক্রতা তালাশ করে আমারে কি করতে, হারাইতে চায়, আমারে অক্ষম করতে চায়। উলাইকা লাম ইয়াকুনু মু'জিজিনা ফিল আরদি ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া ইউদাআফু লাহুমুল আযাব। এরা তারা যারা আল্লাহকে অপারক করতে পারে নাই, পারবেও না। রব এমন ক্ষমতাধর যাকে কখনো অপারক করা যায় না, যাকে কেউ পরাস্ত করতে পারে নাই, পারবে না, কশিন কালেও সম্ভব না। কেউ যদি বলে আল্লাহ বিশ্বাস করি না, ও আসলে নিজেরই বিশ্বাস করে না। কারে বিশ্বাস করে না? যদি কেউ বলে কারে বিশ্বাস করে না, ও আসলে কারে বিশ্বাস করে না। দেখছেন সবাই, ব্যথা পাইছিনি, অসুস্থ মানুষ আবার এইভাবে দিলাম, ব্যথা পাইছি না, কই ব্যথাটা কই? তা আমি তো আমারই বিশ্বাস করি না, দেখা যায়নি, বিশ্বাস করিনি তো দেখি না, আবার বিশ্বাস করি কেন? ব্যথাটা দেখি না, বিশ্বাস করি না। কেউ যদি বলে আল্লাহ বিশ্বাস করি না, এরে বলবে একটা ধাক্কা দিয়ে বলবেন, সরেন থেকে, এ বলবে ধাক্কা দিলেন কেন? আপনি বলবেন কোথায়? সে বলবে এখানে। বলবেন দেখান কোথায় ধাক্কা দিয়েছি। এই মেয়ে ধাক্কা কি দেখানো যায়? আপনি বলবেন আল্লাহরেও দেখানো যায় না। আপনি আপনার শরীরে কত কিছু আছে এটাই বিশ্বাস করেন না। আগে আপনি নিজের প্রতি বিশ্বাস আস্থা অর্জন করেন। আল্লাহর নিয়ে খুব টেনশনে আছে, হ্যাঁ একটা ধাক্কা দিলেন, হ্যাঁ ব্যথাটা সে দেখাইতে পারতেছে না। আপনি বলে দিবেন আমাদের রবকে আমরা দেখি না, বিশ্বাস করি। কেন করি জানেন? আমাদের শরীরে হাজারো জিনিস আছে যা আমরা দেখি না, বিশ্বাস করি। আমরা চিন্তা করি এক ফোঁটা সামান্য পানি, এটার সাথে মাটির মিশ্রণ হয়, এরপরে কিভাবে একটা মানুষ হয়ে যায়, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। নিশ্চিত এর পিছনে মহা ক্ষমতাধর কারো হাত আছে, না হয় এটা হয় না। যেই ক্ষমতাধরের হাত আছে সেই ক্ষমতাধর রবকে আমরা বিশ্বাস করি। তো আল্লাহ বলেন এরা আমারে অক্ষম করতে পারে নাই দুনিয়াতে। ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহর মোকাবেলায় তারা কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহর মোকাবেলায় তারা কোনো সাহায্যকারী পাবে না। এইগুলা হলো আপনার আলোচনার বিষয় নাস্তিকদের সাথে। আর ইলমি বিষয়, কোরআন সুন্নাহর বিষয়ে আলোচনা হইতে হইলে কোনো আলেমে আলোচনা হবে। কোনো জাহেল যদি কোনো আলেমের সাথে আলোচনায় বসে, আপনি নিশ্চিত মনে রাখবেন, আপনি হাজারো চেষ্টা যদি করেন, সারা জীবনও যদি চেষ্টা করেন,
আপনি বুঝাইতে পারবেন না, না আপনি যা বলবেন সে ওইটাই বলবে যেটা তার পেটে আছে। এই জন্য খুব সতর্ক থাকবেন। এইগুলো হলো আলোচনার বিষয়, নাস্তিক ইত্যাদি যারা বলে আল্লাহ বিশ্বাস করি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইউদাআফু লাহুমুল আযাব মা কানু ইস্তাতিউনা আস-সামআ ওয়া মা কানু ইউবসিরুন। তাদের আযাব দ্বিগুণ করে দেওয়া হবে, বৃদ্ধি করে দেওয়া হবে। মা কানু ইস্তাতিউনা আস-সামআ, তারা শুনতে পেত না, ওয়া মা কানু ইউবসিরুন, তারা দেখতে পেত না। এরা শুনতে পেত না মানে এদের কান ছিল থাইকাও না শোনার ভান করত, এদের চোখ ছিল থাইকাও না দেখার ভান করত। কান দিয়ে না শোনার ভান, চোখ দিয়ে না দেখার ভান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। ওইটা আরেক জায়গায় উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরা তারা যারা নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে। অহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, তারা আখিরাতে অধিক ক্ষতিগ্রস্ত। এই হলো ব্যর্থ। সফল কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনে, যারা নেক কাজ করে, যারা আল্লাহর কাছে বিনীত হয়ে বারবার ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো জান্নাতি। আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করলাম। দল কয়টা এই আয়াতে? বলেন কয়টা? বলেন সবাই। ব্যর্থ, সফল। এবার এই ব্যর্থ আর সফলের দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন। মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি' হাল ইয়াস্তাওয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। এই দুই দলের দৃষ্টান্ত, কাফের আর ইমানদার, ব্যর্থ আর সফল, তাদের দৃষ্টান্ত হলো কাল আ'মা, অন্ধের মতো, ওয়াল আসাম্মি, বধিরের মতো, ওয়াস সামিঈ, যে ব্যক্তি কানে শোনে তার মতো, ওয়াল বাসীরি, যে চোখে দেখে তার মতো। এবার আপনারা বলেন, যে চোখে দেখে আর যে চোখে দেখে না তারা কি সমান? আল্লাহ বলেন ব্যর্থ কাফের যারা, সফল মুমিন যারা, তারাও সমান না। যারা কানে শোনে আর যারা কানে শোনে না তারা কি সমান? আল্লাহ বলেন যারা ব্যর্থ কাফের আর যারা সফল ইমানদার তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ। সূরা কাহফ 29, 30, 31 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। হক তোমাদের রবের পক্ষ থেকে, কেউ চাইলে হক বিশ্বাস করুক, কেউ চাইলে হক অবিশ্বাস করুক। আবার বুঝেন, কেউ চাইলে হক গ্রহণ করুক, কেউ চাইলে হক গ্রহণ না করুক। তবে যারা হক গ্রহণ করবে তারা সফল, যারা হক গ্রহণ করবে না তারা ব্যর্থ। আল্লাহ ভাই মন চাইলে ঠিক আছে আমি আল্লাহকে মানো, তোমার মন চাইলে আমারে মানবা না, মাইনো না, কোনো সমস্যা নাই, বুঝবা, সব বুঝবা। কিন্তু আল্লাহরে যারা না মানবে তারা জালেম। হক যারা না মানবে বলেন তারা কি? আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ বি'সাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। আমি জালেমদের জন্য এমন আগুন প্রস্তুত করে রেখেছি যেই আগুনের দেয়াল, বলেন সবাই কিসের দেয়াল? বলেন আগুনের বেষ্টনী, তাদেরকে বেষ্টন করে রাখবে, জালেমদেরকে বেষ্টন করে রাখবে আগুনের বেষ্টনী। আগুনে জ্বলবে, তাকাবে, এদিক সেদিক তাকাবে, বেষ্টনীটাও আগুনের বেষ্টনী। আল্লাহ বলেন ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশফিল ওয়ুজুহ। তারা যদি পানি চায় তাদেরকে গলিত ধাতুর মতো গরম পানি দেওয়া হবে। ইয়াশফিল ওয়ুজুহ, যেই পানি তাদের চেহারা ঝলসে দিবে। ওয়াসাআত মুরতাফাকা, ও বি'সাশ শারাব, এটার অনুবাদ সবাই মিলে করি,
বলেন পানীয় হিসাবে, পানীয় হিসাবে গলিত ধাতুর ন্যায় পানিটি, গলিত ধাতুর ন্যায় পানিটি পানীয় হিসাবে কতই না মন্দ, কতই না নিকৃষ্ট। আল্লাহ বলতেছে কতই না নিকৃষ্ট, কতই না মন্দ। ওয়াসাআত মুরতাফাকা, আল্লাহ বলেন প্রত্যাবর্তন স্থল হিসাবে এটা কতই না নিকৃষ্ট, এই জায়গাটা কতই না খারাপ। ভাই আল্লাহ যেন আমাদেরকে একটা সেকেন্ডের জন্য জাহান্নামে না দেয়, প্রথম চান্সেই যেন আমরা জান্নাতি হতে পারি। এবার আল্লাহ কি বলে দেখেন সূরা কাহফের 30 নম্বর আয়াত, এগুলো 29, এবার 30 নম্বরটা শুনুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে নেক কাজ করে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, যারা ঈমান আনে নেক কাজ করে তাদের এই কাজগুলা ভালো কাজ, আমি আল্লাহ ওয়াদা করলাম যারা ভালো কাজ করেছে তাদের এই ভালো কাজগুলা আমি আল্লাহ নষ্ট করব না বলে ওয়াদা করলাম। ভালো কাজ আমি নষ্ট করব না। লা নুদিউ আজরা মান আহসানা, যারা ভালো কাজ করে তাদের এই ভালো কাজের আজরা প্রতিদান আমি আল্লাহ নষ্ট করব না। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করে। এবার দেখেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে অধিক বেশি সুন্দর আমল করে, তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করে। আল্লাহ বললেন আহসান, অধিক উত্তম আমল কে করে এটা দেখার জন্য। বলেন তো আল্লাহ বেশি আমল দেখার জন্য বলছে না উত্তম আমল? এই জন্য মনে রাখেন আমল যা করবেন সুন্দরভাবে করেন, এরকম না। অশুদ্ধ উচ্চারণে লক্ষ কোটি বার তাসবিহ পড়বেন না, বিশুদ্ধ উচ্চারণে 10 বার পড়বেন। কি বললাম? অশুদ্ধ উচ্চারণে লক্ষ কোটি বার পড়ব না, বিশুদ্ধ উচ্চারণে একবারই পড়ব। কথার অশুদ্ধ উচ্চারণে লক্ষ কোটি বার কিছু পড়ব না, বিশুদ্ধ উচ্চারণে কয়বার পড়ব? একবার। আল্লাহ সকলকে বিশুদ্ধ উচ্চারণে আযান, নামাজ, ইকামত এগুলা শিখার তৌফিক দান করেন। তাহলে ভালো আমল যারা করে তাদের প্রতিদান আল্লাহ নষ্ট করে না। এগুলো আজকে আপনাদের সামনে আলোচনার প্রথম পর্ব। এখন যে বিষয়টা আলোচনা করব এটা হলো দ্বিতীয় পর্ব, এটা গুরুত্বপূর্ণ, প্রথমটার চেয়ে বেশি। প্রথম পর্বের আলোচনায় আমরা শিখলাম আমাদেরকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, আমরা শিখলাম আল্লাহ আমাদেরকে বানাইছে আমল করার জন্য, আমরা শিখলাম আল্লাহ আমাদেরকে ভালো আমল করার জন্য বানাইছে। এর পাশাপাশি আমরা শিখে ফেললাম কারা ব্যর্থ আর কারা সফল, এগুলো আমরা শিখে ফেললাম। এবার আমরা যে বিষয়টা শিখবো, আমাদের এই ভালো আমলগুলা নষ্ট হয় কিভাবে। ভালো আমল করলাম কিন্তু নষ্ট করে দিলাম, তো লাভ হইল কি? ভালো আমল নষ্ট হওয়ার অনেকগুলা কারণ বলবো। কেউ যদি পারেন খাতা কলম থাকলে লিখে রাখতে পারেন, মাথায় যতটুকু পারেন রাখতে পারেন। 1 নাম্বার, কেউ যদি আল্লাহর আয়াত অস্বীকার করে তার যত ভালো কাজ থাক সব বরবাদ। সূরা আলী ইমরানের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, যারা তাদেরকে হত্যা করে, যারা মানুষকে ইনসাফের আদেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ জানায়া দেন। এরা হলো তারা যাদের দুনিয়া আখিরাতে তাদের আমলনামা বরবাদ। নাউযুবিল্লাহ। আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করা যাবে না। আমলনামা বরবাদের দ্বিতীয় কারণ বলেন একটু সবাই আমার সাথে, পরকালকে অস্বীকার করা। কি অস্বীকার করা? কিছু মুসলমান ব্যাখ্যা সাপেক্ষে পরকাল স্বীকার করে। কি সাপেক্ষে?
হ্যাঁ, আজিব। কি ব্যাখ্যা জানেননি? ঠিক আছে, মরার পরে কিয়ামতের ময়দানে যা হবে এটা স্বীকার করি, কিন্তু কবরে যে আযাব হয় এটা স্বীকার করি না। কয় কেন? কয় কোরআনে নাই। কোথায় নাই? কোরআনে নাই। এই জন্য কি করে না? বিশ্বাস করে না, স্বীকার করে না। তো আমি আবার সবার প্রতি ভালো ধারণা রাখি সবসময়। যারা বলে এটা কোরআনে নাই, তারা আসলে কোরআন যে আয়াতে কবরে আযাবের কথা আছে ওই আয়াতটা পর্যন্ত এখনো আসেনি, গবেষণা চলতেছে, তো ওই আয়াতটা এখনো আসে নাই। কিন্তু আমরা সুধারণা রাখি ওই আয়াতে আসলে এটা স্বীকার করে নিই, সুধারণা। 24 পারা আপনার গালেবান সূরা মুমিন 7-8 নম্বর পৃষ্ঠা আছে। আল্লাহ বলেন 7 বা 9 নম্বর পৃষ্ঠায় হাফিজি কোরআন মজিদ অনুযায়ী আয়াতটা শুনলে আপনারা বুঝবেন কত পৃষ্ঠা। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সম্ভবত 9 পৃষ্ঠা। হ্যাঁ, 9 পৃষ্ঠা। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা। যা 7, 9 বা 11 আমার এই পর্যন্ত মাথায় আসতেছে না। 7, 9 জাযাকাল্লাহ, 9 পৃষ্ঠা। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা। আল্লাহ বলেন ফেরাউনের বাহিনী যারা, তাদেরকে কবরের মধ্যে সকাল সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হবে। কোথায়? কোথায়? কবরে। কোথায়? আল্লাহ বলেন ফেরাউনের জাতি যারা, তাদেরকে বরজখের জীবনে সকাল সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হয়। বরজখের জীবন বলতে আমরা কি বুঝি? কবরের জীবন। তাহলে কবরের আযাব কোরআনে আসেনি। তা আমাদের সুধারণা 24 পারা পর্যন্ত এখনো গবেষণা করতে করতে আসে না। এই কোরআন মানে যারা, তাদের আরেকটা দাবি আছে। সহিহ বুখারীর 349 নম্বর হাদিসের একটা অংশ অস্বীকার করে। কোন কিতাব? কত নম্বর হাদিস? 349। এই হাদিসের একটা অংশ অস্বীকার করে। নবী মেরাজে গেছে, মেরাজ থেকে আসতেছে, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহ কি দিছে? কয় 50 ওয়াক্ত নামাজ। কমায় আনেন, আপনার উম্মত পারবে না। কমাইতে 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 শেষে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা নবী বললেন এটাও কমায় আনেন, 5 ওয়াক্ত এরা পড়বে না। যদিও মুসা নবী কথাটা সঠিক কইছে। আচ্ছা, যাই হোক, আমাদের নবী বললেন ইস্তাহইয়াইতু রব্বি, আমি আল্লাহরে লজ্জা পেয়েছি। আল্লাহর কাছে কতবার গেছি, আর এই বিষয়টা নিয়ে যাইতে আমার লজ্জা লাগতেছে। আমি দুনিয়া চলে যাই, 5 ওয়াক্ত নামাজ নেই। আমাদের নবী দুনিয়া রওনা করলেন। আল্লাহ ডেকে বললেন লা ইবাদদালুল কওলু লাদাইয়া, হাবিব আমার কথার কোনো পরিবর্তন হবে না, আমার কথা আগেরটাই ঠিক থাকবে। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিতাম, সমস্যা নাই। 5 ওয়াক্তই পড়তে বলেন, সওয়াব 50 ওয়াক্ত। তো যাই হোক, এটা আমাদের বিশ্বাস, আমাদের একিন মুসলমানদের। আল্লাহ যদি 50 ওয়াক্ত দিয়ে দিতেন আমরা পড়তাম, এটা আমরা ইনশাল্লাহ আমরা আশাবাদী, আমরা পড়তাম। কিন্তু আল্লাহ আমাদের উপর মেহেরবানি করে কয় ওয়াক্ত দিছে শেষে। তো যারা শুধু কোরআন মানে তাদের দাবি হইল এটা অবান্তর কথা। বুখারীতে এই কথাটা অবান্তর, নাউজুবিল্লাহ পড়েন। কোন কিতাবে? এটা নাকি অবান্তর, এটা বিশ্বাস করে না। তো এটা যখন বিশ্বাস করে না, আমাকে এই কথাটা একজন বলছে, বলার সাথে সাথে আল্লাহ মাথায় একটা কথা এনে দিচ্ছে, সুবহানাল্লাহ। যখন বলছে বিশ্বাস করেন, গাড়িতে ছিলাম আমি, গাড়িতে পাশে বসে একজন বলতেছে নরসিংদী যাচ্ছি, সাথে সাথে আমি বললাম কেন বিশ্বাস করে না? তো এটা কেমনে সম্ভব? 50 ওয়াক্ত একদিনে, এটা কি সম্ভব? আল্লাহ যদি দিত না, এগুলা সম্ভব না, এটা আল্লাহর নামে মিথ্যা কথা। ওই আহলে কোরআনরা বল। আমি বললাম যিনি কোরআন পড়ে উনি মনে হয় পড়তে পড়তে এখনো 21 পারা আর 29 পারায় আসে নাই। কত পারা? আর কোন পারা? আপনারা মনে রাখেন, কাজে লাগবে জীবনে। এরা কখনো ঝামেলা করলে ব্যাস এটা ছেড়ে দিবেন। 21 পারার 14 নম্বর পৃষ্ঠা, 29 পারার 10 নম্বর পৃষ্ঠা। আপনারা বলেন এক অংশ আমি, বাকি অংশ আপনারা। 21 পারার কত নম্বর পৃষ্ঠা? 14। 29 পারার 21 পারার 14 নম্বর পৃষ্ঠার সূরাটার নাম সূরা আলিফ লাম মিম আস-সাজদা। 29 পারার 10 নম্বর পৃষ্ঠায় যে সূরাটা, এটার নাম সূরাতুল মাআরিজ। 21 পারার 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, কিয়ামত দিবসের একদিনকে আল্লাহ বলছে তোমাদের গণনা অনুযায়ী 1000 বছর। কয় হাজার?
সূরা মাআরিজে আল্লাহ বলছেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের দিবসটাকে আল্লাহ বলছেন একদিনকে 50,000 বছরের সমান। 21 পারায় কয় বছর? 1 বছরের সমান বলছে। আর 29 পারায় কয় বছরের সমান বলছে? তা আমি জিজ্ঞাসা করলাম ওই কোরআনের গবেষকের অনুসারীকে, আমি বললাম কোরআন আছে? তো এরা আবার পকেটে কোরআন রাখে, এরা পকেটে কোরআন রাখে। আর আমাদের দেশে আরেক দল কিছু অনুসারী আছে, এরাও পকেটে অনেক কিছু রাখে, আর এরা রাখে কোরআন। তো বলছে কোরআন আছে। তো আমি বললাম 21 পারা 14 নম্বর পৃষ্ঠাটা খুললেন, তো আয়াত তো সুন্দর পড়তে পারে। আমি বলছি না, আয়াত কইরা আপনি শুধু শুধু কষ্ট করার দরকার নাই, অনুবাদই করুন। তো পড়তে পড়তে যখন এই আয়াতে আসছে আলফা সানাতি মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা অনুযায়ী কিয়ামতের ময়দানের একদিন 1000 বছরের সমান। আর সূরা মাআরিজ যখন পড়তে পড়তে এই আপনার এই 3-4টা আয়াত পড়ার পরেই যখন আসছে তোমাদের গণনা অনুযায়ী কিয়ামতের ময়দান 50,000 বছরের সমান। তো কিয়ামতের ময়দান কারো জন্য বললেন আল্লাহ 1000 বছর, কারো জন্য বললেন 50,000 বছর। আর হাদিসে আসছে যারা যাকাত না দিবে তাদেরকে কিয়ামতের ময়দানই আল্লাহ শাস্তি দিবে 50,000 বছরের সমান। মুসলিম শরীফের বর্ণনা আছে কিয়ামতের ময়দান। তো যাক, হাদিস তো বলবো না, কারণ আমরা তো হাদিস মানে না, বলতে হবে কোরআন। আমি বললাম আপনার গুরু কি এগুলা পড়ছে? হেও কি করছে না, চেহারা এরকম করে কয় কি বলেন, একদিন 1000 বছরের সমান, একদিন 50,000 বছরের সমান, হাউ ইজ ইট পসিবল? আমি বললাম এটাই পসিবল। এখন কন এটা বিশ্বাস করেন? পরে শোনেন না, প্রথমে কি কয়, দাঁড়ান দাঁড়ান বিষয়টা বুঝা, কোরআন কোরআন কয় কি জানান, বুঝারাস কোরআন। কিছুদিন পরে ওই লোক কি কয় জানেন, কয় হুজুর আপনি তো বিজ্ঞানী, বুঝেন না। পৃথিবীর যে কোনো জাহিল কোনো আলেমের সাথে না পারলে সর্বশেষ অস্ত্র, আপনি বিজ্ঞান পারেন না, আপনি ওটা বুঝেন না, ওটা বুঝেন না। তা আমি বললাম বিজ্ঞান দিয়ে কি হবে? বিজ্ঞান বুঝলে আপনি বুঝতেন যে আখেরাতের একদিন 50,000 বছর কিভাবে হয়। চিন্তা করেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বিজ্ঞানীদের কাজ কি দুনিয়াতে না আখেরাতে? হয় না? তো দুনিয়াতেই সমাধানটা করেন। তাহলে এরা বলে বুখারীর ওই হাদিস মানে না কেন? একদিনে 50 ওয়াক্ত নামাজ এটা মাথায় ধরে না। আপনাদের কাছে আমি একদম সহজভাবে একজন ভাই হিসাবে জানতে চাই, 50 বেশি না 1000 বছর বেশি? 50 বেশি না 50,000 বছর বেশি? তো যেই ব্যক্তি 50ই একদিনে মানতে পারে না, ওই ব্যক্তি একদিনে 50,000 বছর এটা কিভাবে মানবে? তো হযরতে সম্ভবত গবেষণা করতে করতে এখানে আসে নাই। যেদিন আসবে আল্লাহ জানে, সেদিন কোন গাজাখুরি ডায়লগ পৃথিবীতে সাপ্লাই দেয় আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের সকলকে এই ফাত্তানদের থেকে হেফাজত করেন। তাহলে কি শিখলাম আমরা? কোরআন সুন্নাহ, বলেন সবাই কোরআন, কোরআন সুন্নাহ উলামায়ে কেরামের থেকে বুঝতে হবে। কাদের থেকে? আরেকটু সুন্দরভাবে বললে বলেন কোরআন সুন্নাহ তাদের থেকে বুঝতে হবে যারা কোরআন সুন্নাহ বিষয়ে অভিজ্ঞ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে কয় নাম্বার চলতেছে আমাদের? 2 নাম্বার। আমলনামা বরবাদির দ্বিতীয় কারণ আখেরাত অস্বীকার করা, তাও একদল ব্যাখ্যা সাপেক্ষে কবরের আযাব অস্বীকার করে। সূরা আরাফ 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম, যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে, অস্বীকার করে, যারা পরকালের সাক্ষাৎকে অস্বীকার করে, আল্লাহ বলেন হাবিতাত আমালুহুম, তাদের আমলনামা বরবাদ। আমাদের দেশে একদল মুসলমান আছে, এই মুসলমানদের মধ্যে একজন আছে তারা সংশয়বাদী। বলেন সবাই। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 25 পারার শেষ নম্বর পৃষ্ঠা সংশয়বাদীদের ব্যাপারে আল্লাহ সেখানে বলছেন ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়াস-সাআতু লা রাইবা ফিহা কুলতুম মা নাদরি মাস-সাআতু ইন নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। 25 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন কিছু মানুষকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত হবে সত্য, তখন কিছু মানুষ বলে এটা আমরা মানি, আবার মানি না, 50-50 চান। ওই কিয়ামতের ব্যাপারে শুধু ধারণা রাখি, তবে ইয়াকিনভাবে বিশ্বাস করি না। ধারণা রাখে মানে যে দেখেন হতেও পারে নাও হতে পারে, তাই না? মরেন।
এরা হলো সংশয়বাদী। এই সংশয়বাদী ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে নাটক সিনেমার মাধ্যমে। এজন্য নাটক সিনেমা এবং এইগুলা যারা করে এদেরকে মন থেকে বয়কট করবে। ভাই পারবেন না ইনশাল্লাহ? না, আপনারা এরপরে মোবাইলে এগুলা দেখবেন, পারবেন না ইনশাল্লাহ? সংশয়বাদী এখান থেকে সাপ্লাই হয়, বুঝায়, খুব বুঝে। আর সংশয়বাদী যারা না, এরা কি বুঝায় জানেন? 2-3টা ইংরেজি বলবে, দেখেন, আর বুঝায় এগুলা আই এম নট ইন্টারেস্টেড ইন ইট, এগুলাতে আমি অতটা আগ্রহী না, মানে হ্যাঁ বুঝায় যে আমি অনেক শিক্ষিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে সংশয়বাদী আকীদার ঠিকানা জাহান্নাম। বলেন, সংশয়বাদী আকীদার ঠিকানা? এবার আপনাদেরকে বলি, পরকাল অস্বীকার করলে ঠিকানা, পরকালের ব্যাপারে সংশয়বাদী আকীদা রাখলে ঠিকানা। মাশাআল্লাহ, গেল 2 নাম্বার। 3 নাম্বার, আমলনামা বরবাদির কারণ। আল্লাহ, বাংলাটা বলেন আমার সাথে, প্রদর্শন প্রিয়তা। বলেন, কোন কাজ মানুষকে দেখানোর জন্য করা। বিসমিল্লাহ। কোন কাজ মানুষকে দেখানোর জন্য করা, এটা প্রদর্শন প্রিয়তা। যেমন আজকে মাগরিব নামাজ পড়ার পর এই মঞ্চে যখন আসছে, নামাজ পড়া মসজিদ থেকে বের হওয়ার সময় দেখি আমার সামনে অনেক মুসল্লি। মাঠে যখন আসতেছি তখন দেখি আমার সামনে বেশি মানুষ নাই, 2-1 জন। আপনারা যারা ছিলেন আমার সাথে লক্ষ্য করবেন, আমি একবার পিছনে তাকাইছি, তাকায় দেখলাম সব মানুষগুলো আমার পিছে। এর মানে হলো, হুজুর আপনি কিছু একটা হয়ে গেছেন, আপনি সামনে হাঁটেন। আর আমি যখন সামনে হাঁটছি তখন আমার একটা ভাব আসছে, ও এবার ঠিক আছে। এটা প্রদর্শন। আমাদের মতো কম বয়সী পোলাপান যদি সামনে দিয়ে দেন, আর যদি আমারে নিয়ে লাফান, বুজুর্গ আমার পিছনে মুরব্বী সাদা দাড়িওয়ালারাও আমার পিছে হাঁটছে। একজন মুরব্বী এসে আমার সাথে দেখা করছে, উনি বলতেছে, হুজুর ভালো আছেন? আমি বলছি, হ্যাঁ, আমি তো আপনার সাথে মাগরিব পড়ছি এই মসজিদে। দেখি দেখা করে পিছনে চলে গেছে। আমার খারাপ লাগছে, পিছনে যাবে কেন? উনি তো আমার চেয়ে বয়সে বড়। রাস্তায় কম বয়সী আলোচক যারা আসবে, আমি আছি, আবরার ভাই আছে, ওসামা ভাই আছে, কম বয়সী যারা আমরা, শামসুদ্দোহা আশরাফি সাহেব আছে, আমাদের কম বয়সীদেরকে এত সামনে বেশি দিয়ে দেন। হাঁটবেন, সামনে কিছু থাকবে, পিছে থাকবে, হেরা আমরা মাঝে মাঝে কোথাও থাকলাম, যেন আমাদের মাঝে সামান্য সময়ের জন্য রিয়া অহংকার চলে না আসে। এই জন্য বললাম, দেখেন আইসা পড়ে মানুষ হিসাবে আসে যে আসলে এখন তো আমার একটু ওয়েট, এটা আইসা পড়ে, সত্যি আইসা পড়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো প্রদর্শন প্রিয়তার উদ্দেশ্যে কিছু করলে আমলনামা বরবাদ। দেখেন, আমি আপনাদের সামনে ওয়াজ করতে আসছি, তো ওয়াজ করলে কি সওয়াব হবে না আমার? তো এখন যদি আমার ভিতরে একটু লৌকিকতা ঢুকে যে আমি যে কি এক জিনিস দেখামু, তো শেষ হয়ে গেল সব। সূরা হুদের 15-16 নম্বর আয়াত, সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আহুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়া কামনা করে আর দুনিয়ার চাকচিক্য কামনা করে, আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে পরিপূর্ণ দিব। তুমি তো দুনিয়া চাও, সব দিব তোমাকে, যাও দিয়ে দিলাম। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, তোমারে একটু কম দিব না, সব দিব। এবার আল্লাহ কি বলে দেখেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য শুধু আগুন ছাড়া আর কিছু থাকবে না। কি ছাড়া? আগুন ছাড়া। ওয়া হাবিতা মা সানাউ, তারা যা করেছে সব ব্যর্থ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। ভাই, আমরা সবাই আল্লাহর জন্য ছোট বড় কাজগুলা করে যেন আমরা কিয়ামতের ময়দানে একসাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর রহমতের চাদরে আবদ্ধ হয়ে আমরা সবাই যেন জান্নাতে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আজকে এতটুকু থাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কর্তৃপক্ষরে বলছিলাম 30 মিনিট করব, হয়ে গেছে মাশাআল্লাহ প্রায় 50 মিনিটের কাছে গেছে। 7টার একটু আগে শুরু হয়েছে। সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন নি? না করবেন না? আচ্ছা আচ্ছা, আল্লাহ যেন সুস্থ করে দেয়। ওরা কিতাব নিয়ে আসছে, মিম্বরের আমানত। অনলাইন থেকে যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ, অনলাইন থেকে যারা নিতে পারেন নাই এখান থেকে সংগ্রহ করতে পারেন। মিম্বরের আমানত যারা নিবেন, আপনাদের কাছে আমার একটা আবদার আছে, সবাই নিয়তি নিবেন, মুখস্থ করে ফেলবেন। করবেন নি? প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার আছে, জামাই বউ 2 জন মুখস্থ করে ফেলবেন। সন্তানের 64টা অধিকার একদম, জামাই বউরে শোনাইবেন, বউ জামাইরে শোনাইবেন মুখস্থ করে। দ্বিতীয় খণ্ডে শিরিক, বেদাত, কুফর, তাওহীদ। তৃতীয় খণ্ডে পাবেন আজকের কিছু আলোচনার বিষয় পাবেন, গুনাহ হয়ে যাওয়া, আমাদের কিছু আমলের বরবাদি হয়ে যাওয়া, সুদ সম্পর্কে লম্বা আলোচনা তৃতীয় খণ্ডে। চতুর্থ খণ্ডটা স্বামী স্ত্রীর নির্বাচিত 43টা অধিকার, স্বামীর 24টা,
স্ত্রীর 19টা। স্বামী যারা আছেন আপনারা পড়বেন, পইরা দেখবেন বিবির গুলা আদায় করছেন কিনা, আর বিবি যারা আছে তারা পইরা দেখবে স্বামীর গুলা আদায় করছে কিনা। যাদের লাগবে গাড়ির কাজ ভাঙা ছাড়া গাড়ি থেকে সংগ্রহ করবেন, কারণ গাড়িটা আমার না, কাজ ভাঙলে জরিমানাটা আমার দিতে হবে। যে ভাঙবেন চুপে চুপে জরিমানাটা দিয়ে দিবেন।